আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছেন। সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বলা একটি শব্দ রিসেট বাটন চাপা নিয়ে বেশ সরগরম অফলাইন অনলাইন পাড়া মহল্লা। তার ব্যবহারে এই শব্দগুচ্ছ বিশেষ কি মাহাত্ম্য পেল তা না হয় পরে আলোচনা করা যাবে। চলুন আপাতত দেখে নেই রিসেট বাটন আসলে কি, এর প্রয়োজনীয়তাই বা কি, এটা কেন ব্যবহার করা হয়, এর কাজই বা কি। রিসেট বাটন রিসেট বাটন হলো একটি হার্ডওয়্যার বা সফটওয়্যার প্রক্রিয়া যা আপনাকে একটি ডিভাইস বা সিস্টেমকে তার আসল অবস্থায় পুনরুদ্ধার করতে অথবা ত্রুটি বা নিষ্ক্রিয় হওয়ার ক্ষেত্রে এটিকে পুনরায় চালু করতে দেয়। রিসেট বাটন চেপে আপনি ডিভাইসটি রিসেট করার প্রক্রিয়া শুরু করতে পারেন। রিসেট বাটন কিভাবে কাজ করে? আপনি যখন রিসেট বাটন চাপুন তখন একটি ডিভাইস বা সিস্টেমের কর্মের পূর্ব নির্ধারিত ক্রমকে ট্রিগারিং করে একটি সংকেত পাঠায়। এই ক্রমটিতে ডিভাইসের মেমরি পরিষ্কার করা, চলমান প্রক্রিয়াগুলোকে বন্ধ করা এবং ডিফল্ট সেটিং পুনরুদ্ধার করা অন্তর্ভুক্ত থাকতে পারে। রিসেট বাটনের সঠিক আচরণ ডিভাইস এবং এর ফার্মওয়্যার বা সফটওয়্যারের বাস্তবায়নের উপর নির্ভর করে। যখন রিসেট বাটন চাপা হয় তখন আসলে কি ঘটে? আপনি যখন একটি রিসেট বাটন চাপবেন তখন ডিভাইস বা সিস্টেমটি একটি রিসেট প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। এই প্রক্রিয়ার মধ্যে ডিভাইসটি বন্ধ এবং পুনরায় চালু করা, অস্থায়ী ডাটা এবং ক্যাশ সাফ করা, ডিফল্ট মানগুলোতে কনফিগারেশন পুনরায় সেট করা এবং হার্ডওয়্যার উপাদানগুলোকে পুনরায় চালু করা অন্তর্ভুক্ত থাকতে পারে। ডিভাইসটি আবার চালু হওয়ার আগে সাধারণত একটি সংক্ষিপ্ত ডাউন টাইমের মধ্য দিয়ে যায়। এই শেষের কথাটি দিয়েই যদি শুরু করি, রিসেট বাটন চাপলে একটি সংক্ষিপ্ত সময়ের জন্য যন্ত্রটি অকার্যকর বা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এই কথাটি আমাদের দেশের ক্ষেত্রে অনেকাংশেই মিলে যায়, যদিও সে অকার্যকর অবস্থা কতটা সংক্ষিপ্তকাল ধরে চলমান তা নিয়ে কারো কারো দ্বিমত থাকতেই পারে। আমি কিন্তু বলবো মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রিসেট বাটন শব্দগুচ্ছ প্রয়োগের মাধ্যমে চলমান আকালকে দারুণভাবে বৈধতা দেওয়ার সুচতুর চাল চেলেছেন। একজন প্রাজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি হিসাবে তার তর্কের ঢাল যে বেশ ধারালো হবে এটা খুবই স্বাভাবিক। বর্তমান বাংলাদেশে রিসেট বাটনের মতো একটি বাটন যে চাপা হয়েছে তাতে কোনো প্রকার সন্দেহ নাই। যা হোক, বাংলাদেশে রিসেট বাটন প্রেস প্রক্রিয়ার ব্যবচ্ছেদ করতে হলে আমাদেরকে আরেকটু গভীরে যেতেই হবে। রিসেটিং প্রক্রিয়ায় মোটা দাগে কয়েকটি ঘটনা ঘটে। তার মধ্যে ডিভাইসের কর্মের পূর্ব নির্ধারিত ক্রমকে ট্রিগারিং করা, ডিভাইসের মেমরি অর্থাৎ অস্থায়ী ডেটা ও ক্যাশ পরিষ্কার করা, চলমান প্রক্রিয়াগুলো বন্ধ করা, ডিফল্ট মানগুলোতে কনফিগারেশন পুনরায় সেট করা, হার্ডওয়্যার উপাদানগুলো পুনরায় চালু করা। আলোচনার মাঝপথে একটু পুনরাবৃত্তি করি। রিসেট বাটন শব্দগুচ্ছ মূলত কম্পিউটার জাতীয় যন্ত্রের জন্য প্রযোজ্য, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে গঠিত। তাহলে আমরা রাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে যখন এই শব্দগুচ্ছ ব্যবহার করছি তখন রাষ্ট্রের সফটওয়্যার কি, হার্ডওয়্যারই বা কোনগুলো? প্রিয় দর্শক, আমি অত নিশ্চিতভাবে বলতে না পারলেও সংজ্ঞাগত সাদৃশ্য এবং কর্মকুশলতার ভিত্তিতে বলতে পারি, রাষ্ট্রের সফটওয়্যার হচ্ছে রাষ্ট্রের সংবিধান এবং এর সাথে সামঞ্জস্যপূর্ণ আইনসমূহ, এবং এর হার্ডওয়্যার হচ্ছে জনগণ, সামরিক ও বেসামরিক প্রশাসন। আমরা যদি রাষ্ট্রের ক্ষেত্রে এই কম্পিউটার তত্ত্ব মেনেও নেই আর রিসেট বাটন হিসাবে যদি সামরিক প্রশাসনকে ধরেই নিই, তাহলেও প্রশ্ন আসে এই রিসেট বাটনে চাপটি দিল কে?
এই রিসেট বাটন কি অত্যাধুনিক স্বয়ংক্রিয় কম্পিউটারের বাটন, না আদতেই অন্য কেউ এসে টিপে দিয়েছে? আপাত দৃষ্টে স্বয়ংক্রিয় বলেই মনে হয়েছে, তবে অন্য পারসেপশনও একেবারে ফেলনা নয়। আর হ্যাঁ, পুরো ব্যবস্থার কর্মের পূর্ব নির্ধারিত ক্রম রিসেট বাটনেরই অংশ, কাজেই নিশ্চিতভাবেই এটি ট্রিগারিং হয়েছে। এখন আসি অস্থায়ী ডাটা বা ক্যাশ মেমোরি পরিষ্কারের বিষয়টি নিয়ে। মেমোরি বা স্মৃতি মানেই তো হলো আমাদের অতীতের গুরুত্বপূর্ণ ঘটনার অবিচ্ছেদ্য অংশের সম্মিলন। মাননীয় মহাশয় যেভাবে বললেন, আমাদের সকল অতীত মুছে গেছে, আমি একটু ভুলচক্করে পড়ে গেছি। অতীত কি মুছে গেছে, না অতীতকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আর বাংলাদেশের অতীত কি একটি পক্ষের হার্ডওয়্যারেই শুধু সঞ্চিত ছিল? কাজেই একে কি আদৌ মুছা সম্ভব? এর পরে আসি চলমান প্রক্রিয়াগুলোকে বন্ধ করা। হ্যাঁ, এটা অনেকটা হয়েছে, তবে কতটা স্বাভাবিক প্রক্রিয়ার ক্ষেত্রে আর কতটা ম্যাল ফাংশনের ক্ষেত্রে তা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে দিকে দিকে। আরেকটি ঘটনা হলো ডিফল্ট সেটিং পুনরুদ্ধার করা। বর্তমান বাংলাদেশে ডিফল্ট সেটিং সুস্পষ্ট কিনা সেটা আমি জানি না। পুনরুদ্ধার প্রক্রিয়া বোধ করি তাই ধীর গতিতে। এরপরে আছে ডিফল্ট মানগুলোতে কনফিগারেশন পুনরায় সেট করা এবং হার্ডওয়্যারের উপাদানগুলো পুনরায় চালু করা। এই দুটো প্রক্রিয়াই সম্পাদন সম্ভব ডিফল্ট সেটিংসে পৌঁছানোর পরে। আর এই সেটিংস প্রক্রিয়ার সফলতা নির্ভর করে সফটওয়্যারের বাস্তবায়নের উপরে। আমাদের দেশে রিসেটিং প্রক্রিয়া সফল হবে, হ্যাং হয়ে থাকবে, না ক্র্যাশ করবে, তা নির্ভর করছে বর্তমানের হার্ডওয়্যারদের সফটওয়্যারের নির্দেশনা মেনে তা বাস্তবায়নের উপরে। না ভুল বললাম? আপনার মতামত জানাতে পারেন। ভিন্ন মত থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর একমত হলে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের সঙ্গী হওয়ার সুযোগ দিন। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।